হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি ভিডিও শুরু করেছি একদম রেডি হয়ে। কারণ হচ্ছে আমি সকাল থেকে ভিডিও করার একটুকু সময় পাইনি, ঘরের কাজ করতে করতে সব গুছাতে গুছাতে আর সময় পাইনি। কোনো রকমের ড্রেস করেছি। তো এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট। তো খুব ভালো, অনেকদিন ধরে শুনছিলাম, অনেকদিন ধরে যাবো বলছিলাম। তো 2-3 দিন আগে আই থিঙ্ক টিকিট বুক করেছি। অনেক স্লট বুক হয়ে মানে পাচ্ছিলাম লাস্টে একটা স্লট পেয়েছি, একটা স্লট। তো সেইটাই আমরা যাচ্ছি। তো মোহিনী আর পূজা আর সুব্রত আমরা 4 জন যাচ্ছি। তো ওরা বাইকে স্কুটি করে টালিগঞ্জ থেকে আসছে বিধাননগর, আমাকে নেবে বলে আমার জন্য দাঁড়াবে ওখানে, দেন আমরা ওখান থেকে আবার বাইকে করে যাব। তো চলো, আমি এখন ঘর দিয়ে বেরাচ্ছি। তোমরা তো জানো এখান থেকে আমি আগরপাড়া যাবো, আগরপাড়া থেকে বিধাননগর, 3-4 স্টেশন আই থিঙ্ক। তো বিধাননগর গিয়ে ওদের সাথে দেখা করি, দেন আমি আবার ভিডিওটা ভালো হবে, নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো যে পরে কোথায় যাই, একটু ঘোরার প্ল্যানও আছে। তো চলো যাই। তো আজকে এটা আমার ড্রেস আপ। তো আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আজকে বন্ধুরা মিলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে। তো চলো তোমাদের সাথে ওটা শেয়ার করি। তো চলো জায়গাটা কিরকম দেখা যাক। তো এসে পড়েছে, দেরি হয়ে গেছে, চলো যাওয়া যাক। তো আমরা বিধাননগরে এসে গেছি, এখানে বিধাননগর স্টেশন দাঁড়িয়ে আছি অর্পিতার জন্য। অর্পিতার ট্রেন এখনো দমদমে আসেনি, মানে ঢোকেনি, মাঝপথে দাঁড়িয়ে আছে। তো কখন ছাড়বে জানি না, দেখা যাক, তাড়াতাড়ি এসে যায় কারণ এখানে 12:30 বেজে গেছে। 1টার মধ্যে তো ওখানে ঢুকতে হবে, 1টায় বুকিং যেহেতু, নাহলে ক্যান্সেলও হয়ে যাবে, টাকাও রিটার্ন পাওয়া যাবে না। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে পৌঁছায়, আমরা কতক্ষণে যেতে পারি, টাইমের মধ্যে যেতে পারি কিনা। ফাইনালি অর্পিতার সাথে মানে অনেকক্ষণ পরে মানে নেমে গেছে, তো খোঁজাখুঁজির চক্করে অনেকক্ষণ পরে দেখা হলো। ফাইনালি তখন আমরা যাচ্ছি। কোথায় গেল ওরা? আসছেন মহারানীরা। আর 10 মিনিট বাকি, আমরা পৌঁছাতে পারবো কিনা ঠিক টাইমে জানি, দেখা যাক। তা এখন ম্যাডামদের পুলিশ ধরেছে, দাঁড়িয়ে আছে, পিঙ্ক কালো কালো মেয়েগুলো দাঁড়িয়ে আছে। এখন গাড়ির সব কাগজপত্র দেখাচ্ছে। আরো লেট, ও আর ভাল লাগছে না। অলরেডি আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে ফোন করা হয়ে গেছে, কারণ আমাদের একটাই বুকিং ছিল, টেবিল বুকিং। তো অলরেডি এখানে আমরা বিশ্ববাংলা ছাড়িয়ে চলে এসেছি। তো অলরেডি এখন পেছনে দেখছো ধামসার ঢোল। আমরা এসে গেছি অনেক রাস্তা খুঁজে খুঁজে। তো আমরা চলে এসেছি ফাইনালি ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট। দেখো ঢোলের মতন এটা পুরো, এটা বাইরে, আমরা ভেতরটা বুকিং নিয়েছি এসি। চলে এসছে টেবিলে। এটা হচ্ছে রাজা ভাত খাওয়া থালি, আর এটা হচ্ছে বরিশালের থালি, আর এটা হচ্ছে অরগ্রাম থালি। শুধু এই দুটো থালির মধ্যে একটাই তফাৎ, যে এখানে শুটকি মাছ আছে, হ্যাঁ ওই তো শুটকি মাছ আছে আর মাংস কষা, আর এটা শুটকি নেই, তার বদলে মাংস, পোস্ত মাংস আছে, আর শাক ভাজা। হ্যাঁ, আর এটা হচ্ছে ভেজ থালি নিয়েছি, এক্সট্রা ভাত, এখনো আমাদের মেনু আসা বাকি আছে, এসে গেছে। তো আর এখানে এক্সট্রা ভাত আছে, আর এখানে আমরা মটন বাঁশপোড়া নিয়েছি, মানে মটনটা বাঁশপোড়া আর কি। যাই হোক, খেতে খেতে দেখাবো।
সুন্দর, আলাদা করে বলার মানে দরকারই নেই যে এই ডিশটা ভালো ওই ডিশটা খারাপ, এই মানে প্রত্যেকটা ডিশ খুব আঙুল ছেড়ে খাওয়ার মতো। কোয়ান্টিটি অনেকটাই কম, ভাতটা পরিমাণটা অনেকটাই কম, আমাদের এক্সট্রা আরও 2টো ভাত অর্ডার করতে। তারপর সবশেষে এসেছিল আমাদের ডেজার্ট, মানে হচ্ছে এখানে ব্ল্যাক রাইসের একটা পায়েস, যেটা টেস্টি ছিল প্রচণ্ড, আর চাটনি আর পাঁপড়। আমি তো প্রথম এই পায়েস খেলাম। এত শয়তান একা একা ফটো তুলছে, আমি যাচ্ছি আমাকে দাঁড়িয়ে দিচ্ছে, এটা কি ঠিক? এটা কি ঠিক? আমার একদম ভাল লাগছে না, এই জন্য। ঢোলটা দেখো, ঢোলের ভিতরে আমরা বসে বসে খাচ্ছিলাম। যাই হোক, ঢোলটা অনেকটা ছোট হয়ে গেছে খাওয়ার পক্ষে, কিন্তু বাইরেও জায়গা খুব ভালো, বাইরেও খেতে পারো সবাই। বাজে রে তোরা, খুব বাজে। না না না, আমি এখানে কন্যাশ্রী সাইকেল দেখতে পেয়েছে পূজা। আর কোথায় ওপরে মাছ? ও আচ্ছা, এই যে মাছের একটা ডিজাইন আছে, তাই বলছে ওপরে মাছ আছে। এখানে আবার ভেতরে চাষবাসও হচ্ছে, আমরা দেখলাম। যেহেতু বাইরে মানে ভেতরের এসি বুক করেছি, তাই জন্য আমাদের 50 টাকা করে নিচে পার ইচ। আর ওটা কোনো খাবারের সাথে কোনো মানে লিঙ্ক নেই, মানে ওটা খাবারের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। আর যারা বাইরে বসবে, আমরা ভেবেছিলাম বাইরে খুব গরম হবে, খুব রোদ হবে, কারণ এই কদিন খুব যা রোদ দিচ্ছিল। তো বাইরে আজকে বেশ মেঘলা মেঘলা, ওয়েদারটা খুব সুন্দর। তো বাইরেও তোমরা বুক করতে পারো টেবিল, সেটা হচ্ছে 20 টাকা করে পার হেড। ওটাও খাবারের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। তো এই জায়গাটা খুব সুন্দর, চলো সুন্দর। ভেতরে এরকম বাইরেও খাওয়ার টেবিল রয়েছে, এখানেও টিকিট কেটে বুক করতে হয়। মানে যেমন ট্রাইবালদের হয়, আদিবাসীদের যেমন ছোট ছোট সব এখানে এরকম। সব গাছের তলায় আমরা হাফ ভিজেও গেছি, তাও দাঁড়িয়ে আছি যে জায়গাটা একটু বসবো, একটু গল্প টল্প করবো ভেবে এলাম, ব্যাস বৃষ্টি স্টার্ট। কিন্তু ভালো লাগছে জায়গাটা। জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, বাট বৃষ্টিতে আমরা সব দাঁড়িয়ে আছি গাছের তলায়। আবার বৃষ্টি, ভাগ্যিস আমরা মানে পেট্রোল পাম্পে এসছি তেল ভরাতে, তো এখানে দাঁড়িয়েছিলাম, আর সবাই বেড়াতে যাব তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দিদিরা এতক্ষণ পেট্রোল পাম্পে দাঁড়ানোর পরে, মুখের মধ্যে ঢুকি না, দাঁড়ানোর পরে কি ডিসাইড হলো? দাঁড়ানোর পরে ডিসাইড হলো, রিয়া বলবি তো? ডিসাইড হলো আমাদের বাড়ি যাবে, এখনো ওদের বাড়ি যাওয়া হচ্ছে। চলো, মিশন কমপ্লিট করতেই হবে। তা আমরা সবাই এখন বাড়িতে চলে এসেছি। সারাদিন বৃষ্টিতে ভেজার পরে পুরো চপচপে ছিলাম, হ্যাঁ, বাইকে স্কুটিতে আস্তে আস্তে পুরো শুকিয়ে গেছি। তো এখন আমরা বাড়িতে এসেছি, বাড়িতে একচোট খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখো, যে এখানে পুরো একদম খাবার বসে পড়েছে। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এখানে আছে হচ্ছে এগ চাউমিন, ভেজ পকোড়া, মোমো স্যুপ। এখন আমাদের খাওয়া হবে। তো আমাদের এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। এখন সব চলে যাচ্ছে, এই যে এখন সবাই চলে যাচ্ছে। তো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।